আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 214 পাতায় যে 12 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে, এটা হবে দ্বারকেশ্বর নদ। সত্য বা মিথ্যা লেখো। গঙ্গা একটি নিত্যবহ নদী নয়, এটা হবে মিথ্যা। বঙ্গভঙ্গ কি একটু দেখে নেবো আমরা। ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল, দুটো আলাদা প্রদেশ। এই ঘটনাকে বলা হচ্ছে 1905-এর বঙ্গভঙ্গ। রায়গঞ্জ কোন জেলার অন্তর্ভুক্ত? উত্তর দিনাজপুর। এরপর দেখো 1.5 প্রদত্ত শহরগুলির বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো জলপাইগুড়ি, বহরমপুর আর ইংলিশ বাজার। আমরা একটু বইয়ের 79 পাতাতে দেখে নেব। এই দেখো জলপাইগুড়ি, এর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, লিখবে এটা। এরপর আছে বহরমপুর, লিখে দেবে বিশেষ বৈশিষ্ট্য। তারপর ইংলিশ বাজার আছে, এরও বিশেষ বৈশিষ্ট্য লিখে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 সালে। কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো, এটা আমরা একটু ছায়া প্রকাশনী থেকে দেখব। এই যে এখানটা লিখবে। ফসল মানচিত্র কি? ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নেব। এই যে ফসল মানচিত্র। দেখো দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়। বারুইপুর কি জন্য বিখ্যাত? পেয়ারার জন্য। একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। শকুন। বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত? এটা আমরা 95 পাতায় দেখে নেব। লিখবে যে ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেক সাধারণ মানুষ, আর বিরসা মুন্ডাও ছিলেন তাদের মধ্যে একজন। তো সিধু ও কানু তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমাদের বিরসা মুন্ডা চেয়েছে বলে বিরসা মুন্ডাটাই দেবো। আর দেবো যে বিরসা মুন্ডা আমাদের শ্রদ্ধার মানুষ, তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনা। পরের প্রশ্ন দেখো, তিতুমির কি জন্য বিখ্যাত? এটা আমরা ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নিই। এই দেখো এটা লিখবে। প্রদত্ত শহরগুলি কোন জেলার অন্তর্ভুক্ত? নবদ্বীপ হচ্ছে নদিয়া, ডানকুনি হুগলি, আরামবাগ হুগলি। এবার দিয়েছে দেখো মালভূমি ও সমভূমির দুটি পার্থক্য লেখো। আমি তোমাদের ক্লাস 7-এ প্রান্তিক প্রকাশনীর বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পর্বত, মালভূমি ও সমভূমি বলেছে। আমাদের পর্বতটা যায়নি সেহেতু মালভূমি আর সমভূমি করব। প্রথমে পার্থক্যে উচ্চতা রাখবো। মালভূমি হচ্ছে সাধারণত 300 মিটারের বেশি, সমভূমি লিখবো 300 মিটারের কম। তারপর শীর্ষ দেশের প্রকৃতি। দেখো চারিদিকে খাড়া ঢাল থাকে মালভূমির ক্ষেত্রে। সমভূমির উপরিভাগ সমতল ও সামান্য ঢেউ খেলানো হয়। তারপরে দেখো এখানেও রয়েছে বিষয় হিসেবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সর্বোচ্চ মালভূমি। মালভূমি সমভূমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, প্রকারভেদ রয়েছে, উদাহরণ রয়েছে। তোমাদের দুটো লিখতে বলেছে, তোমরা তোমাদের পছন্দ মতো দুটো লিখবে। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। এটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে 66 পাতা পাবে, ছায়া প্রকাশনী থেকেও দেখিয়ে দিচ্ছে। এই দেখো 66 পাতা রাঢ় অঞ্চল। ছায়া প্রকাশনী থেকেও একটু দেখে নাও। ভারতবর্ষের 2জন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখো। ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নেব। দেখো স্মরণীয় ব্যক্তি হিসেবে আমরা প্রথমে লিখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা লিখব, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা লিখব। আমি তোমাদের আরও কিছু দেখিয়ে দিচ্ছি স্মরণীয় ব্যক্তিদের, তোমরা পছন্দ মতো সেখান থেকে লিখবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও।
এই দেখো সুন্দরবন অঞ্চল। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 214 পাতে যে 12 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়েছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।